নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে নতুন টপিক নিয়ে উপস্থিত হলাম। টপিকটা হচ্ছে জেনারেটর চেঞ্জার। এটা সাধারণত আমরা জেনারেটর চেঞ্জার হিসাবেই চিনি। এটার সঙ্গে অনেকেই পরিচিত, দেখবে বিয়ে বাড়িতে বা কোনো পুজো মণ্ডপে জেনারেটর থাকে, সেখানে সাধারণত এটা লাগানো থাকে। এই ধরনের জিনিস লাগানো থাকে। তো এটা আমরা জেনারেটর চেঞ্জার হিসাবেই চিনি, কিন্তু এটার আসল নাম হচ্ছে ডাবল পোল চেঞ্জ ওভার সুইচ। কি? ডাবল পোল চেঞ্জ ওভার সুইচ। তো আসল নামটা জেনে রাখো, কাজে দেবে। তো আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে এটা কানেকশন করতে হয়। তো এটাতে দুটো ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। তো উপরে আর নিচে দুটোতে ইনপুট, আর মাঝখান দিয়ে আউটপুট। দেখো, এই দুটো ইনপুট, এদিকে দুটো ইনপুট আর মাঝখান দিয়ে বেরিয়েছে এই যে দুটো ফুটো, এখানে ফেজার নিউট্রাল, এটা হচ্ছে আউটপুট। তো কিভাবে কানেকশনটা করব সেটা আমি তোমাদের ভালো করে দেখাবো আজকে। একটু স্কিপ না করে খুব ভালোভাবে দেখবে, এবং কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এটা করার জন্য আমি কি নিয়েছি, একটা হোল্ডার নিয়েছি, একটা লাইট নিয়েছি, তার সঙ্গে তার কানেকশন করে রেখেছি আগে, আর চারটে তার নিয়েছি। সব একই কালার হয়ে আছে, তাই জন্য আমি কি করেছি, এই যে লাল টেপ মেরে রেখেছি। এগুলো কি না, তো এগুলো ফেজ, এগুলো ফেজ, আর এগুলো হচ্ছে নিউট্রাল। তো আমি প্রত্যেকটা কানেকশন তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জ ওভার সুইচটা ভালো করে দেখে নাও। এটাকে আগে খুলে নিতে হবে, তারপরে কানেকশনটা হবে। তবে খুলে নিই। তো খুলতে গেলে এখানে দুটো নাট আছে, এখানে একটা, এখানে একটা। তো এই নাট দুটো আগে খুলে নিতে হবে। তো নাট দুটো খুলে নিলাম, দেখা যাক কি আছে এর মধ্যে। তো নিচে দুটো ইনপুট, উপরে দুটো ইনপুট, এটা 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 এটা। আর এই মাঝে যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা আর এখানে একটা, এই দুটো হচ্ছে আউটপুট, মানে এখান থেকে আমরা আউটপুট নেব। তো ধরো জেনারেটর কানেকশন দুটো দিলাম নিচে, আর বাড়ির যে কানেকশন আছে বা মিটার থেকে যেটা কানেকশন দুটো আছে সেই দুটো দিলাম উপরে, আর মাঝখান থেকে আমরা দুটো কানেকশন বের করবো, ফেজ একটা, একটা নিউট্রাল। তো এটা কেন করা হয়, যখন কারেন্ট ধরে চলে, এখানে কারেন্ট দেওয়া আছে এই দুটো করে, তো যখন এভাবে টাচ করা থাকলো তখন কারেন্টে চলছে, কিন্তু যখন কারেন্ট চলে গেল তখন কি করতে হবে, তখন কিন্তু এই নিচে দুটো কিন্তু জেনারেটর লাগানো আছে জেনারেটর দিয়ে। তো জেনারেটর চালু করার পর এই দুটো এই নিচে নামিয়ে দিলাম, তাহলে এবার জেনারেটর থেকে হয়ে গেল। তাহলে কারেন্ট চলে গেলে এটা আমাকে নামাতে হবে, তবেই জেনারেটর থেকে চলতে লাগবে। তো বন্ধুরা, আমি তোমাদের সামনে কানেকশন করে দেখাচ্ছি কিভাবে কানেকশন করতে হয়। তো একটা ফেজ তার নিলাম, সবসময় মনে রাখবে ফেজটা ডান দিকে লাগাতে হয় আর নিউট্রালটা বাম দিকে লাগাতে হয়, এটা নিয়ম। আমি ফেজটা যদি বাম দিকে লাগাই কোনো প্রবলেম হবে না, কিন্তু নিয়ম হচ্ছে ডান দিকে। দেখবা তোমরা সকেটে সবসময় ডান দিকে ফেজ থাকে কিন্তু, আর বাম দিকে নিউট্রাল থাকে। অনেক বাড়িতে ভুল কানেকশন থাকে, তাও চলে, কিন্তু যেটা নিয়ম সেই নিয়ম মেনে আমরা কাজ করব। তো ফেজ তার, এটা হচ্ছে ফেজ তার, এটা আমরা লাগিয়ে নিলাম ডান দিকে। বা একটা নিউট্রাল তার নিলাম, ফেজ তার হচ্ছে লাল যেটা টেপ মারা আছে, আর নিউট্রাল হচ্ছে এটা। তো তোমরা দু রকম তার নিয়ে করার চেষ্টা করবে, তো ভালো হবে যারা নতুন তারা। এই নিউট্রাল নিলাম, এইদিকে একটা ইনপুট হয়ে গেল, আর উপরের দিকে দেখবা ডান দিকে আমি ফেজ লাগিয়েছি, তো ডান দিকে আমি ফেজ লাগাবো, উপর দিকেও তাই একই কানেকশন।
তো লাগানোর পর তোমরা ভালো করে টাইট দিয়ে নেবা যাতে লুজ না হয়। লুজ হয়ে গেলে কিন্তু ফায়ারিং করবে এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো নিচে ইনপুট লাগানো হয়ে গেল, উপরে ইনপুট লাগানো হয়ে গেল, এবার আমরা আউটপুট বের করব। তো আউটপুটের জন্য আমি একটা চেক করার জন্য একটা হোল্ডারে লাইট লাগিয়ে রেখেছি, এটা কানেকশন দেখাচ্ছি। তো এটা ফেজ নিউট্রাল কিভাবে, আমি কি বললাম প্রথমে যে ডান দিকেরটা ফেজ বাম দিকটা নিউট্রাল, তাহলে এভাবে যদি ধরি তো ডান দিক কোনটা হচ্ছে, এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে বাম দিক, তাহলে এইটা ফেজ আর এইটা নিউট্রাল। ফেজটা লাগিয়ে নিলাম, এবার নিউট্রালটা লাগাবো। এখন আমি চেক করার জন্য দেখানোর জন্য অতটা ভালো করে লাগাচ্ছি না, কিন্তু তোমরা যখন প্রপারলি কাজটা করবে তখন খুব ভালো করে নাটগুলো টাইট দিয়ে নেবে যাতে কোনো শর্ট সার্কিট বা লুজ কানেকশন না হয়। তো হোল্ডারের সঙ্গে যে ওয়্যার দুটো আছে সে দুটো আমি পজিটিভ নেগেটিভ ঠিক মতো লাগিয়ে নিলাম। এবার আমার কাজ হচ্ছে, ধরো আমি এটা নিচের দিকটা জেনারেটারে কানেকশন দেবো, উপরের দিকটা ফেজের কানেকশন দেবো, উপরে যে তার দুটো আছে। তো ভালো করে দেখে নাও, ডান দিকে ফেজ, ডান দিকে একটা ফেজ, ডান দিকে একটা ফেজ, আর বাম দিকে সব নিউট্রাল। তো যেহেতু আমার জেনারেটর নেই, তো আমি তোমাদের দেখানোর জন্য তোমাদের আমি একটা সুইচ বোর্ড নিয়েছি, এক্সটেনশন বোর্ড বলতে পারো। তো এখানে আমি দুটো তার জয়েন করে তারপর তোমাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি লাইটটা জ্বালিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের সঙ্গে কানেকশন করে দিয়েছি। তো ডান দিকেরটা ফেজ, বাম দিকেরটা নিউট্রাল। নিচে ইনপুটে ফেজে কারেন্ট শো করছে, আবার উপর দিকে ইনপুটে ফেজে কারেন্ট শো করছে, মাঝেরটা হচ্ছে আউটপুট। নিচেরটা আমি জেনারেটার সঙ্গে যুক্ত করেছি আর উপরেরটা ধরো বাড়ির কারেন্টের সঙ্গে যুক্ত করেছি। তো মাঝখান দিয়ে যেটা দেখতে পাচ্ছ এটা হোল্ডারের সঙ্গে যুক্ত করেছি, সেটা হচ্ছে আউটপুট। এখান থেকে আমরা আউটপুট নেব। তো এটা ধরে নাও হ্যান্ডেল বা হাতা, এটাতে আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করবো, মানে সুইচটাকে। তো এটা যখন নিচে দিয়ে দেবো তখন জেনারেটারের সঙ্গে যুক্ত হবে, এবং যখন উপরের দিকে দেব তখন বাইরে কারেন্টের সঙ্গে যুক্ত হবে। তো বিয়ে বাড়িতে দেখবে জেনারেটর থাকলে এই কানেকশনটা করা থাকে। এটা চেক করে দেখাচ্ছি, দেখো নিচের দিকে দিলাম লাইটটা জ্বলছে, মানে জেনারেটারের সঙ্গে যুক্ত আছে এখন। আর উপরের দিকে দিলাম লাইটটা জ্বলছে, এখন বাইরে কারেন্টের সঙ্গে যুক্ত আছে। তো যেটা বলছিলাম, বিয়ে বাড়িতে দেখবে জেনারেটর যুক্ত থাকে, তো এই সিস্টেমটা দেখবে জেনারেটরের কাছে থাকবে এরকম। এটাই থাকবে তার মানে নয়, এর থেকে একটু বড় থাকতে পারে বা অন্যরকম থাকতে পারে, কিন্তু ফাংশন একই। তো কি হয়, যখন বাড়ির কারেন্ট থাকে তখন ওটা বাড়ির কারেন্ট থেকেই সবকিছু চলে, প্যানেল লাইট যত যাবতীয় লাইট। আর যখন কারেন্ট চলে যায় তখন সেটা জেনারেটর অন করতে হয় প্রথমে, তারপরে নিচের দিকে নামিয়ে দিয়ে জেনারেটারের সঙ্গে যুক্ত করতে হয় এবং জেনারেটর থেকে কারেন্টটা ফ্লো হয়। তো যেহেতু আমার এখন জেনারেটর নেই আমার কাছে, তাই দেখো আমি নিচের ইনপুটটা এবং উপরে ইনপুটটা একসঙ্গে বোর্ডে যুক্ত করে দিয়েছি তোমাদের ফাংশনটা বোঝানোর জন্য।
তো এটা আমি খোলা অবস্থায় করছি, খুব সাবধানে করছি। তোমরা এরকম করতে যেও না, তোমরা কিন্তু কভার লাগিয়েই টেস্টিংটা করবে। যারা পুরনো মিশে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু নতুনদের পক্ষে করা উচিত না। এখানে দুটো ফেজ নিউট্রাল কিন্তু খোলা অবস্থায় রয়েছে। বাই চান্স যদি দুটোর সঙ্গে আঙুল টাচ করে যায় তো একটা মারাত্মক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। তো দেখলে বন্ধুরা, জেনারেটর চেঞ্জ ওভার সুইচ কানেকশন কিভাবে করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা বুঝতে কোনো অসুবিধা হয়েছে যাদের, তারা কিন্তু কমেন্ট করতে পারো। আমি আবার বলে দেবো, কোনখানে বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, তাতে আমি প্রভাবিত হব আরো নতুন ভিডিও তোমাদের উৎসে বানানোর জন্য। তো সকলকে ধন্যবাদ।